আমি যদি আমার গত ১০০ জন পেশেন্টের কথা বলি যারা বিদেশ থেকে বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছে মনের জন্য, মানসিক রোগের জন্য, তাদের আমি দেখেছি প্রায় ৮০% যারা কোনো না কোনোভাবে তারা বলে তারা একাকিত্ব বোধে ভোগে। এখন যারা একাকিত্ব ভোগেন প্রবাসী থেকে, তারা এই যে একাকিত্বের অনুভূতি থেকে কীভাবে মুক্তি পাবেন সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আসলে আমাদের জন্মের পর থেকেই আমাদের একটা নিড তৈরি হয়, সেই নিডটি হচ্ছে অ্যাটাচমেন্ট। আমরা বলি যে আমি অ্যাটাচ থাকতে চাই, হয়তো বা আমার অ্যাটাচমেন্ট আমার মায়ের সাথে, আমার বাবার সাথে, বা আমার বড় ভাইয়ের সাথে, তারা অ্যাটাচমেন্ট ফিগার। কারণ তাদের সাথে থাকলে আমার একাকিত্ব বোধ হয় না, আমি বোধ করি না যে আমি একা। আমরা যখন বড় হই এটা কিন্তু দেখা যায় যে এই যে একটা অ্যাটাচমেন্টের যে ফিগারটা বা অ্যাটাচমেন্ট ফিগার যারা আছেন তারা কিন্তু চেঞ্জ হয়। অনেক ক্ষেত্রে এমন হতে পারে হয়তোবা আমার খুব কাছের একজন বন্ধুর সাথে অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, আমার রুমমেটের সাথে অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, আমার নানি দাদি যে কোনো কার সাথেই কিন্তু হতে পারে। কিন্তু এই ব্যক্তিটি যখন বাহিরে যায়, প্রবাসে যায়, কোনো একটা লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে, তখন কিন্তু তাদের ওই জায়গাটাতে গিয়ে একা একা থাকতে হয়। হয়তোবা যেই রুমে থাকে আশেপাশে অনেকেই আছে, তারা বিভিন্ন কাজে মশগুল, তারা বিভিন্ন কাজ করে, কিন্তু তার একাকিত্ব বোধটা কিন্তু সে ছুটে যেতে পারে না এখান থেকে। তাহলে প্রথমে যে জিনিসটি করতে হবে, এখান থেকে বের হতে হলে কিছু জিনিস আপনাকে জানতে হবে কেন একাকিত্ব বোধ হয়, এবং তারপর এই মোকাবেলা করার জন্য কিছু বিষয় যদি মাথায় রাখেন, যেগুলো আমি এই ভিডিওতে বলবো, আপনারা দেখবেন যে একাকিত্ব বোধটা আর ওই রকম হবে না এবং আপনি ভালো থাকতে পারবেন। প্রথমেই একাকিত্বের কারণের কথা যদি বলি, এর কারণ পরিবার ও বন্ধুদের থেকে দূরে থাকা। আপনি দেশে ছিলেন, একটা জিনিস লক্ষ্য করেন যে আপনার যারা বন্ধুবান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদের সাথে মিশতেন এবং বিভিন্ন রকমের হাসি ঠাট্টা মশকরা, বিভিন্ন রকম খেলাধুলা করতেন, খুব ভালো যেত সময়টা। কিন্তু এই যে বাইরে চলে গেলেন, এখন তো আপনি কারোর সাথে মিশতে পারতেছেন না, আপনার সেই ফিলিংগুলো এখনও পাচ্ছেন না, তাহলে কী হয়, তখন কিন্তু আমরা লোনলি ফিল হই। এবার অনেক ক্ষেত্রে হয় যে ভাষা ও সংস্কৃতির যে একটা বাধা থাকে। আপনি যখন এই দেশে ছিলেন তখন হলো এই সংস্কৃতি যেরকম ছিল, ভাষা আপনি যেভাবে ব্যবহার করতে পারতেন, নিজের মতো করে ব্যবহার করতে পারতেন, কিন্তু এই যে নতুন পরিবেশে আপনি সেটি করতে পারছেন না, কারণ এখানে যারা আছেন তারা আপনার আপনার থেকে হয়তো বা একটু স্ট্যান্ডার্ড, যেহেতু অনেক দিন ধরে থাকে, বা স্থানীয় লোকজন, তারা এই যে ভাষার ব্যবহারটা খুব ভালোভাবে করতে পারে, কিন্তু আপনি যখন করতে যান তখন নিজের ভিতরে একটা কষ্ট লাগে, হীনমন্যতা লাগে যে আমি তো পারি না তাদের সাথে। আবার এমনও হয়েছে যে ওই দেশের যে লোকগুলো তারা, আমি শুনেছি যে তারা এই নিয়ে কথা শোনায়। অনেক সময় দেখা যায় যে আমরা যেহেতু এশিয়ান কান্ট্রি থেকে যাই, তারা আমাদের এই যে ত্বক নিয়েও তারা বিভিন্ন রকমের কথা শোনায়। তো একটা ক্ষেত্রে এমন হয় যে আমাদের একাকিত্ব বোধটা তৈরি হয়, একা থাকার চেষ্টা করি। সামাজিক যোগাযোগের অভাব, অর্থাৎ আপনি এখানে থাকা অবস্থায়, বাংলাদেশে থাকা অবস্থায় বিভিন্ন সমাজের সাথে নিজের অ্যাটাচমেন্ট তৈরি করতেন, হয়তো বা পলিটিক্যাল, হয়তো বা বিভিন্ন অর্থনৈতিক অথবা সাংস্কৃতিক যে সংসদ বা বিভিন্ন রকমের গ্রুপ রয়েছে, দল রয়েছেন, তাদের সাথে আপনি অ্যাটাচ থাকতেন এবং সেখানে আপনার একটা সময় যেত। কিন্তু এই যে নতুন পরিবেশে গেলেন তখন তো আর এরা নেই, তখন কি করেন, তখন কিন্তু একাকিত্ব বোধটা তৈরি হয়। এখন আসেন যে একাকিত্ব বোধটা তৈরি যে হলেও আপনি বুঝতে পারলেন যে কোনো একটা বিষয় হচ্ছে না, হয়তোবা ওই সময়টায় বা দেশে যখন ছিলাম তখন অনেকের সাথে মিশতাম, কিন্তু এখন মিশতে পারতেছি না, এটাই একটা প্রধান কারণ। তাহলে কি করতে হবে? এর থেকে মুক্তি পেতে হলে প্রথমে যে বিষয়টি, নতুন নতুন বন্ধু তৈরি করা। আপনি যেই পরিবেশে গিয়েছেন অবশ্যই দেখবেন আশেপাশে এমন কেউ আছে যে তারাও একাকিত্ব বোধ করে, তারাও চায় কারোর সাথে কথা বলতে। সো ওই জায়গাটাতে আপনি একটু নিজ থেকে কারোর সাথে মিশলেন, কথা বললেন। আপনার হয়তো বা 2 দিন 5 দিন 7 দিন একটু হয়তো বা আনইজি লাগতে পারে নতুন পরিবেশে নতুন মানুষের সাথে কথা বলতে, কিন্তু একটা সময় দেখবেন যে এটা একদম কোনো ব্যাপারই না, এটা আপনি সবার সাথে কথা বলতে পারবেন। এবং সামাজিক যোগাযোগ রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আপনি বাইরে চলে গেছেন, আপনার অনেক কাজ থাকবে, কিন্তু তারপরে কিছু সময় থাকে, হয়তো বা 1 ঘন্টা আপনি প্রতিদিন বের করে সেটা হলো আপনার আত্মীয়স্বজন যারা আছেন তাদের সাথে কথা বলতে পারেন। একটা সময় ছিল যে চিঠির মাধ্যমে ভাবের আদান প্রদান করা হতো, কিন্তু এখন দেখেন আপনি শুধুমাত্র একটা মেসেজের মাধ্যমে প্রতি সেকেন্ডে আপনার যে অনুভূতিগুলো অন্যকে বলতে পারছেন, অন্যরাও আপনাকে তাদের অনুভূতিগুলো বলতে পারছে। সুতরাং আপনার মেসেজের মাধ্যমে, ভিডিও কল বা সামাজিক যোগাযোগ যে বিভিন্ন মাধ্যম রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু মেসেজিং করা বা বিভিন্ন অ্যাপ্লিকেশনের ভিডিও কলের মাধ্যমে কিন্তু তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। হয়তো এমন হতে পারে যে আপনার নতুন কিছু শখ বা আগ্রহ তৈরি হতে পারে নতুন জায়গাতে, সেগুলো পূরণ করতে পারেন।
হয়তোবা একটা সময় আপনার আর্ট করতে পছন্দ হতো, একটু গান গাইতে পছন্দ হতো, সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট কিনে আপনি কিন্তু শুরু করতে পারেন ওই দেশেতে। অনেকে দেখা যায় যে বিভিন্ন রকমের সামাজিক ইভেন্ট থাকে, সেই ইভেন্টগুলোতে একটু অংশগ্রহণ করা, কোনো রোল থাকলে সেই রোল প্লে করা, সেটা কিন্তু করতে পারেন। এমন হতে পারে যে আপনি যেখানে জব করেন সেখানেও কিন্তু বিভিন্ন রকমের পিকনিক বা এই ধরনের ছোটোখাটো অনুষ্ঠান করা হয়, সেখানে আপনি কিন্তু নিজে কালচারাল প্রোগ্রামে কিন্তু অ্যাটেন্ড করতে পারেন। আপনি যদি একবার অ্যাটেন্ড করেন, আপনার অনেকের ক্ষেত্রে হয় যে অনেক যদি ভয় লজ্জাবোধ হয়, এটা না, বরং আপনি অ্যাটেন্ড করলে দেখবেন আপনার ভালো লাগবে, অন্যরা আপনাকে চিনবে। সো ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে দেশে যাবেন তাকে ওই দেশের ভাষাটা আপনার শিখতে হবে, তাহলে দেখবেন ওইখানে যে মানুষ আছে তারা আপনাকে গুরুত্ব দেবে। বা এমনও হয় যে আপনি যদি সৌদি আরব থাকেন, দুবাই থাকেন, মালয়েশিয়া থাকেন, আপনি ইউকেতে থাকেন, ইউএসএতে থাকেন, কানাডাতে থাকেন, ফ্রান্সে থাকেন, যেখানেই থাকেন না কেন, ওইখানে যে ভাষাটা যদি আপনি শিখেন তাহলে অন্য মানুষ যারা ব্যবসায়িক উদ্দেশ্যে ওখানে থাকে সেখানে কিন্তু আপনাকে গুরুত্ব দেবে। সো এটাও আপনার একটু খেয়াল রাখতে পারেন। বিভিন্ন রকমের স্বেচ্ছাসেবকমূলক যে কাজগুলো হয় সব দেশেই হয়, ওখানেও হয়। হয়তোবা আপনি সেখানে একটু অ্যাটেন্ড করা, মানুষের সাথে মেশা, নতুন কিছু লোকের সাথে মিশলে হয় কি যে আমাদের ব্রেনটা না অ্যাক্টিভ হয়, ব্রেনের কেমিক্যালগুলো তখন ভালো ফিল করে। এই কাজগুলো করতে পারেন। বিভিন্ন আপনি যেখানে কাজ করেন সেখানে হয়তোবা এমন হয় যে বিভিন্ন রকমের স্ট্রেস হতে পারে যেটা আপনার ভালো লাগে না, সেক্ষেত্রে স্ট্রেসগুলো ফোকাস করে আপনার কীভাবে এগুলো সমাধান করা যায়, যারা আছে তাদের সাথে কথা বলে কর্মক্ষেত্রেও একটা সম্পর্ক তৈরি করতে পারেন অন্যদের সাথে, দেখবেন এটাও আপনার জন্য খুব ভালো একটা বিষয় হবে। নিজের প্রতি যত্নবান হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যা কিছুই করেন না কেন, আপনি বিদেশে গিয়েছেন, হয়তোবা আপনার বিভিন্ন রকমের কাজের ভিতর দিয়ে যেতে হয়, কিন্তু তাই বলে নিজের যত্ন নেওয়া যদি না নেন তাহলে কিন্তু এটা আপনার জন্য ক্ষতি। সুতরাং নিজের যত্ন নেওয়া বলতে বিভিন্ন রকমের যোগব্যায়াম করা, মেডিটেশন করা, ইয়োগা করা, ঘুমানো, খাওয়া ঠিক মতো করা। হ্যাঁ, এটা যেমন একভাবে আমি বলে যাচ্ছি, ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা বিষয়ে আপনি কনসেন্ট্রেশন দিতে হবে, মন দিতে হবে, তারপর একটা একটা করে করতে হবে। এবং খুব বেশি সমস্যা হলে মানসিক স্বাস্থ্য সহায়তা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, মনের রোগ বা মানসিক সমস্যার জন্য দুই ধরনের প্রফেশনালরা কাজ করেন সারা পৃথিবীতে বলা যায়। এক হলো সাইকিয়াট্রিস্ট আর হলো সাইকোলজিস্ট। এখন সাইকোলজিস্টের যারা রয়েছে, কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আপনারা তাদের সাথে যাবেন, তাদের সাথে কথা বলবেন। খুব বেশি সমস্যা হলে হয়তো বা বিদেশে যারা থাকেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে। আপনারা যেটা করবেন যে আপনারা অনলাইনের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন। এখন এই অনলাইনের অবস্থানটা বা ব্যবস্থা খুবই ইজি, খুব সহজেই নিতে পারেন। সেক্ষেত্রে কালচারাল ভেরিয়েশনও আপনি পাবেন না, কারণ ওই দেশে যদি আপনি চিকিৎসা নেন সেক্ষেত্রে দেখবেন যে আপনি যেই বড় হয়েছেন, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি সম্পর্কে আপনি ধারণা রাখেন বাঙালি, তো সেক্ষেত্রে সেটা কিন্তু তারা হয়তো বুঝতে পারবে না। সো আপনার একজন প্রফেশনাল সাইকোলজিস্ট অথবা যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনার মনের যে স্বাস্থ্যসেবা সেটা কিন্তু নিতে পারেন। সো আজকে ভিডিওটি এখানেই রাখতে চাচ্ছি। আমি আবার একটু রিকোয়েস্ট করে নিচ্ছি যে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন নির্দ্বিধায়, কারণ আমি জানি প্রবাসে যারা থাকে তাদের অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম প্রশ্ন থাকে যেগুলো করার মতো বা জানার মতো কেউ থাকে না। সো অ্যাজ এ মেন্টাল হেলথের প্রফেশনাল আমি অবশ্যই আপনাদেরকে বা আপনার এই সুযোগটা যদি আমি ব্যয় করতে পারি আপনাদের সাহায্যের জন্য, আমি নিজেকেও খুব গর্বিত মনে করব। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার বিভিন্ন রকমের প্রশ্ন আপনারা করতে পারেন, এবং সাথে সাথে আমি বলবো কোনো বিষয়ে পরবর্তীতে জানার থাকলেও সেটিও আপনি সাবস্ক্রাইব করে আপনারা আমাকে জানাতে পারেন। তো সবার জন্য শুভকামনা থাকবে, ভালো থাকবেন, একদম সিকিউরিটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।